নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার পরিবারে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি হাজির হয়েছি দারুণ একটি রুই মাছের রেসিপি নিয়ে। আশা করি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো রেসিপিটি শুরু করে নিই। এখানে নিয়ে এসেছি আমি 1 কিলো রুই মাছ। রুই মাছগুলোকে আমি এখন ধুয়ে নেব সুন্দরভাবে। তো প্লিজ বন্ধুরা, কেউ রেসিপিটি স্কিপ করে দেখো না। যদি রেসিপিটি স্কিপ করে দেখো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো এখন আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়োটা যদি একটু দেওয়া যায় তাহলে মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসে ভাজার সময়। তো মাছগুলো আমি একে একে ভাজতে শুরু করেছি, ওই পিঠ উল্টে পাল্টে। আর যখনই তোমরা মাছ ভাজবে তখন কিন্তু কড়াইটাতে তেল দিয়ে ভালোভাবে গরম করে একটু নুন দিয়ে দিবে। তাহলে কি হবে, মাছগুলো খুব সহজভাবে উঠে আসবে আর একটাও মাছ ভেঙে যাবে না। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকা নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখবে। আমি যখনই রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। প্লিজ কেউ বন্ধুত্বের কমেন্ট করবে না, আমাকে শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবে, কমিউনিটিতে লেটার দেবে, তাহলে আমি বুঝে যাব। আজকে আমি রুই মাছটা রান্না করব কাঁচা টমেটো দিয়ে। দেখতে পাচ্ছ একদম গ্রিন টমেটো। এই টমেটো দিয়ে মাছটা যদি এভাবে রান্না করো, আমি যেভাবে করলাম, দারুণ লাগে কিন্তু খেতে। অবশ্যই হলো একবার এভাবে রেসিপিটা ট্রাই করবে। তো আমি 2টো আলু নিয়েছি, 3টে কাঁচা টমেটো নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিয়ে নেবে। তো আমি কিভাবে আলুগুলোকে কাটলাম আমি দেখিয়ে দিয়েছি তোমাদের। ঠিক সেমভাবে কিন্তু আমি টমেটোগুলোও কেটে নেব। টমেটোর যে বোটাটা আছে ওইটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখো টমেটোগুলো কিন্তু একেবারেই কাঁচা। এভাবে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। অবশ্যই এভাবে টমেটোগুলো কেটে নেবে। তো আমার আলু টমেটো কাটা হয়ে গেছে, সাইড করে ধুয়ে রেখে দিয়েছি। এখন একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, টুকরো করে নিয়ে নিয়েছি 6-7টা পরিমাণে কাঁচা লঙ্কা। আর এখন ওইটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো একটা পাকা টমেটো মানে লাল টমেটোকে আমি মিক্সার করে নেব। তো গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়ে আসছি। কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। এখন আলুটাকে আমি ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে। আলুটাকে আমি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া অবধি ভেজে নেব। আলুটাকে আমি একেবারে 70-80% মতো সেদ্ধ করে নেব ভাজার সময়। এখন আলুটাকে আমি সাইড করে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে আমার আলুটা। ওই কড়াইতে আমি আবারও একটু তেল দিয়ে কেটে রাখা টমেটোগুলোকে ভেজে নেব। সেমভাবে নুন হলুদ দিয়ে টমেটোগুলোকে আমি ভেজে নেব। এভাবে কাঁচা টমেটো দিয়ে বা গ্রিন টমেটো দিয়ে যদি তোমরা একবার মাছের রেসিপি করে খাও না, দারুণ লাগবে। একটু সেদ্ধ হয়ে যাওয়া মতোই আমি টমেটোগুলোকে ভেজে নিচ্ছি। টমেটোগুলোকে কিন্তু না ভাজলে ভালো লাগবে না খেতে। টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে যদি বেশি ভাজতে যায় না তাহলে এগুলো রান্নার সময় একেবারে মিলিয়ে যাবে।
এখন ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা গোটা মশলা আর তেজপাতা, জিরে ফোড়নে। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। যেমন দিয়েছি গোটা মশলায় 2 এলাচ, 2-3 টুকরো দারচিনি, 2 লং। এখন সবগুলো মশলাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজবো কালার আসা পর্যন্ত। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা ছিল ওইটা দিয়ে দিলাম একটু আদা বাটা। মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষানোর পর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলো গুঁড়ো মশলা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। ঘরে থাকা মশলা দিয়েই এই রেসিপিটি করা যাবে। কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটোটা। টমেটোটা দিলে গ্রেভিটাও দেখতেও সুন্দর হয় আর খেতেও বেশ লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আমি আলু টমেটো ভাজার সময় নুন দিয়েছি, সেই পরিমাণ বুঝেই নুনটা দিতে হবে। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা একটু শক্ত হয়, তাই একটু কিছুক্ষণ আগে আলুটা আমি দিয়েছি। যদিও আলুটা আমি ভাজার সময় ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরেও আমি বাকিটা সেদ্ধ যাতে হয়ে যায় সেজন্য একটু আগে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর এখন টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আর দেরি করিনি, সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো উল্টে পাল্টে আমি ঝোলের সাথে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে। এই দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি পুরোটা ভাঙিনি দেখার সৌন্দর্যের জন্য। এখন উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। অবশ্যই এই রেসিপিটাতে ধনিয়া পাতা দেবে। কিছুটা ধনিয়া পাতা আমি কেটে রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। সবজিটা আমার হয়ে গেছে, একেবারে পরিবেশনের জন্য রেডি। এখন নামিয়ে নিচ্ছি। বাস গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই কাঁচা টমেটো আর রুই মাছের রেসিপিটা থাকলে। কালারটা দেখো কত সুন্দর এসেছে আর রান্নাটাও বেশ দারুণ হয়েছিল। অবশ্যই একবার হলেও এই রেসিপিটা তোমরা ট্রাই করবে। আশা করি আমার যেমন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে। আমি কিন্তু টমেটোটাকে একবারে গলতে দিইনি, গোটা গোটা রেখেছি যাতে খাওয়ার সময় খাওয়ার পাতে একটু টমেটো ভেঙে ভেঙে খাওয়া যায়। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখতে বেশ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে জানাতে ভুলবে না। আর অবশ্যই কেউ যদি এভাবে রেসিপি করে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে।
অনেকটাই গরম আছে, তাই তোমাদেরকে ভালোভাবে আমি হাত দিয়ে দেখাতে পারছি না। সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, কারণ আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে রেখে দেব। এতটা গরম যে হাত দিয়ে ধরা যাচ্ছে না। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার পরিবারের নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলেই বিদায় নিচ্ছি। টাটা সবাইকে।